আসসালামু আলাইকুম। আমরা আজকে জিমেইলের লোগোটা বানাবো। আমরা ফিডেক্স অলরেডি করে ফেলছি, যারা করেন নাই ওটাও কমপ্লিট করবেন। সবগুলো কাজ জমা করে রাখবেন। জিমেইলটার লোগোটা আমরা কিভাবে বানাতে পারি দেখি। একটা রেক্টেঙ্গেল নেবেন, এরকম এখান থেকে এরকম একটা রেক্টেঙ্গেল নেবেন। রেক্টেঙ্গেল নিয়ে এটাকে কপি করবেন। আমরা অল্টারে ধরে টান দিলে দেখেন এরকম একটা কপি হয়, আপনারা জানেন সেটা। তারপরে একটু বাঁকা করেন এটা। বাঁকা করার পরে এই অবস্থায় এখানে এরকম রাখেন, ঠিক আছে? ধরেন এটা এরকম রাখলেন, অথবা আরেকটু এরকম করতে পারেন। এই যে এরকম দিলাম। পরে দুইটা একসাথে সিলেক্ট করবেন। দুইটা একসাথে সিলেক্ট করলাম। করার পরে এই যে পাথফাইন্ডারে গিয়ে এখানে গিয়ে ডিভাইড করে দেন। ডিভাইড করার পরে আপনি যে কাজটা করবেন, ডিভাইড হয়ে গেছে, ঠিক আছে? ডিভাইড করার পরে রাইট ক্লিক করে আনগ্রুপ করেন। তারপরে এখানে একটা ক্লিক করে এটাকে ডিলিট করেন। এখানে একটা ক্লিক করে এটাকে ডিলিট করে দেন। রাইট ক্লিক করেন, ডাইরেক্ট সিলেকশনে যান। ডাইরেক্ট সিলেকশনে গিয়ে এই উপরের মাথাটুকু সিলেক্ট করবেন, উপরের অংশটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করে ভিতরের পয়েন্টটা ধরে নিচের দিকে এরকম টান দিবেন, এরকম, ঠিক আছে? দেওয়ার পরে এখানে একটা ক্লিক করেন, এরকম আসবে, ঠিক আছে? ওকে, এখন এখানে একটা ক্লিক করেন, আইড্রপারে যান। আইড্রপারে গিয়ে এটার উপরে একটা ক্লিক করেন, এরকম কালার হবে। তারপরে এই উপরের অংশটুকু সিলেক্ট করেন, আইড্রপারে ক্লিক করেন, তারপরে এই অংশটাতে ক্লিক করেন। তারপরে উপরের সিলেকশনে বাটনে যান, তারপরে এই অংশটুকু সিলেক্ট করেন, আইড্রপারে ক্লিক করেন। আইড্রপারে ক্লিক করে তারপরে এই অংশটাকে সিলেক্ট করেন। ওকে ওকে, গেল। যাওয়ার পরে আমরা এটাকে ক্লিক করব, ক্লিক করে পুরোটাকে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে গ্রুপ করে নিব, একটা বানিয়ে ফেলব, ঠিক আছে? একটা বানিয়ে ফেললাম। আপনি চাইলে একটু লম্বা করতে পারেন, কোনো সমস্যা নেই, এভাবে লম্বা হবে। ওকে, দেন সোজাটা ক্লিক করেন, রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে ট্রান্সফর্মে যাবেন, রিফ্লেক্টে ক্লিক করবেন। রিফ্লেক্টে ক্লিক করে একটা কপি করবেন। কপি করার পরে এটা শিফটে ধরে হালকা একটু টান দিয়ে এটা এই বরাবর নিয়ে আসবেন। এই যে এখানে ধরেন আপনি এখানে নিয়ে আসলেন, এতটুকু একটু আসেন, একটু আনিয়ে নিয়ে এটাকে দেখেন। তো এটা তো যেহেতু এখানে আসছে, আমরা সমস্যা নেই। আপনি যদি মনে করেন যে এই বরাবর রাখবেন, সেটাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবেও রাখতে পারেন। রাখার পরে সেই কাজগুলি করতে হবে। আবার কি কাজ? এটাকে সিলেক্ট করতে হবে, রাইট ক্লিক করতে হবে, আনগ্রুপ করতে হবে, এখানে ক্লিক করতে হবে, আইড্রপারে ক্লিক করতে হবে, তারপরে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপরে আবার এখানে যেতে হবে, এখানে গিয়ে এই অংশটাকে সিলেক্ট করতে হবে, আইড্রপে যেতে হবে, তারপরে আবার এখানে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? গেল, ভালো কথা। ওকে, তারপরে আমরা কি করব? এই যে এই অংশটা কি করব, হ্যাঁ? কিভাবে করতে পারি দেখেন। এখানে যাবেন, ডাইরেক্ট সিলেকশনে ক্লিক করবেন। ডাইরেক্ট সিলেকশন করলে এই অংশটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে ভিতরের বাটনটা ধরে একটু ভিতরের দিকে টান দিবেন, দেখেন এটা বাঁকা হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আবার ডাইরেক্ট সিলেকশন তো সিলেক্ট করা আছেই, এই অংশটা সিলেক্ট করবেন। এই যে ভিতরের অংশটা আছে এটা থেকে একটু ভিতরের দিকে হালকা, খুব বেশি না, বেশি দিলে আবার দেখা যাবে, দেখেন একদম পুরা হুবহু হয়ে গেছে, ঠিক আছে? তারপরে এখানে যান, এখানে গিয়ে পুরোটাকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করবেন, গ্রুপ করবেন। হ্যাঁ, গ্রুপ করে অল্টার শিফটে ধরে অ্যাডজাস্ট করতে পারেন একটু আপনি চাইলে এটা, ঠিক আছে? আপনি চাইলে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এরকম বানাবেন। বানানোর পরে এটা তো রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে তো গ্রুপ করতেই হবে, নাহলে তো থাকবে না, তাই না? ধরেন আপনি পুরাটা এখানে রাখলেন, এখানে রাখার পরে তো আমার লোক কিন্তু হয়ে গেছে। ওকে, দেন এরকম একটা জিমেল টাইপ করবেন। জিমেল দিলে দিতেও পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। আপনি জিমেলটা টাইপ করে এখানে বসায় দিতে পারেন, একটা লোগো হয়ে গেল। তারপরে কি করবেন? এটাকে ধরেন আমি এটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, ডিলিট করে দিয়ে এটা মিডিলে নিয়ে আসেন। তারপরে এখন সেভ করতে হবে, ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট আর এই যে এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাকে ডেস্কটপে ক্লিক করবেন। ডেস্কটপে যাবেন, ডেস্কটপে যাওয়ার পরে তার একটা নাম দিবেন। নাম দেওয়ার পরে যে কোনো একটা ধরেন, এখানে কি নাম দিতে পারেন, পিএনজি দেন, সমস্যা নাই, পিএনজি তে সেভ করে দেন এটা।
জাস্ট এখানে এক্সপোর্ট করে দিবেন, এক্সপোর্ট। ওকে, এক্সপোর্ট করার পরে এই যে এরকম একটা পিএনজি অপশন আসবে, অপশন আসার পরে এখানে শুধু খালি ওকে করে দিবেন, এগুলি চেঞ্জ করার দরকার নাই, স্ক্রিন রেজুলেশন হোয়াটএভার। ওকে, দ্যাটস ইট, ডান। এখন এটা আপনি ইউজ করতে পারবেন জিমেইল হিসাবে, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।